থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা এয়ারড্রপ শেয়ার করব, টেস্টনেট ফুল ফ্রি এয়ারড্রপ এবং স্টোরি প্রোটোকলের এয়ারড্রপ শেয়ার করব। এবং প্রজেক্ট অলরেডি 140 মিলিয়ন ফান্ড রেজ করেছে, ঠিক আছে, এবং ব্যাকে আছে অনেক ভালো ভালো প্রজেক্ট। তো এই এয়ারড্রপটা শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাছাড়া সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে কিন্তু আমরা কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকি। তাছাড়া সকল এয়ারড্রপের আপডেট কিন্তু ইনস্ট্যান্টলি দিয়ে থাকি। এই এয়ারড্রপটা শেয়ার করার আগে আপনারা এই যে আপনাদের কিন্তু গিটকয়েন পাসপোর্ট লাগবে, ঠিক আছে। এটা আমি ফসেট লিংক দিব, ফসেট লিংকের ভিতরে এখানে থেকে গিটকয়েন পাসপোর্ট আছে। তো যারা আপনারা যারা ওল্ড ইউজার তারা এত ইজিলি ভাবে করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া যাদের আর কি গিটকয়েন পাসপোর্ট নেই, ভিডিও লাস্টে যে আমি আর কি একটা সিস্টেম বা ট্রিক বলে দেবো, সেই ট্রিকের মাধ্যমে আপনারাও আর কি জয়েন করতে পারবেন। যাদের কাছে গিটকয়েন পাসপোর্ট থাকবে না, পাসপোর্টের আর কি লিংকটা দিয়ে দেবো। আপনারা লিংকের ভিতরে আসে ওয়ালেটে কানেক্ট করবেন, আপনাদের আর কি ইথেরিয়াম ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে দেখবেন কি আপনাদের এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। সবগুলোতে কানেক্ট করে করে ট্রাই করবেন, ঠিক আছে। কানেক্ট করে করে ট্রাই করবেন যে কোনটায় আপনারা এলিজিবল আছেন। আর যারা ওল্ড ইউজার আছেন তাদের তো ইজিলি ভাবে হয়ে যাবে। তখন নতুন ইউজাররা আসলে এটা এই ব্লক চেইন এন্ড ক্রিপ্টো নেটওয়ার্ক এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়ালেট কত পুরাতন এবং আপনি কত ফান্ড লেনদেন করেছেন প্লাস ট্রানজাকশন করেছেন, ঠিক আছে। মেইন আর কি নেটওয়ার্কে এটার উপরে ডিপেন্ড করে আপনাদের আর কি এই স্কোরটা আর কি দেয়, ঠিক আছে। এটা আর তার নিচে এই যে দেখেন গিল্ড আছে, এই সকলগুলো আর কি আপনি ট্রাই করে দেখবেন। তারপর আপনারা যদি না বুঝেন, যদি বলেন যে আলাদাভাবে একটা ভিডিও করে দিতে হবে গিটকয়েন পাসপোর্ট, তো সেটা আমি দিয়ে দেবো। তো এখন যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে ইথেরিয়াম জেডকে সিঙ্ক আমরা যে নেটওয়ার্কে ট্রানজাকশন করেছে সবগুলো আর কি কানেক্ট করে করে ট্রাই করবেন। তাছাড়া এখানে মেইন হচ্ছে কি সবার কিন্তু বিনান্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এখানে বিনান্স অ্যাকাউন্টটা যদি আপনারা যদি লিঙ্ক করেন তাহলে কিন্তু 16 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং এই এয়ারড্রপের জন্য কিন্তু 16 পয়েন্টই লাগবে। 16 পয়েন্ট হয়ে আপনারা আর কি এয়ারড্রপে আর কি জয়েন করতে পারবেন। তাছাড়া নিচে আছে দেখেন গিটহাব আছে, লিঙ্কডইন আছে, গুগল আছে, ডিসকর্ড আছে, ঠিক আছে। এগুলো সবগুলো আর কি কানেক্ট করবেন। কানেক্ট করলে আর কি আশা করি আপনাদের 16 পয়েন্ট হয়ে যাবে। তাছাড়া বিনান্সটাকে কানেক্ট করতে পারলে একটাকে কানেক্ট করতে পারলে আপনাদের 16 পয়েন্ট ইজিলি ভাবে হয়ে যাবে। তো এখন অ্যাডপ্ট করার জন্য আপনাদের কিভাবে আর কি ফার্স্ট আমাদের স্টোরি ফসেট নিয়ে লাগবে, ঠিক আছে। ফসেটটা কিভাবে নেবে, ফসেট লিংক দিয়ে দেবো। লিংকের ভিতরে আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, এখানে ক্যাপচাটা ভেরিফাই করবেন। ক্যাপচাটা ভেরিফাই করার পরে এখানে দেখেন আপনাদের কাছে যদি আর কি গিটকয়েন স্কোর যদি 16 প্লাস থাকে তাহলে আর কি আপনাদের এখানে ক্লাইম অপশন আসবে, ফসেট ক্লাইম অপশন আসবে, ঠিক আছে। আর ফসেট আর 16 পয়েন্ট না থাকলে তাহলে আপনাদের এখানে ক্লাইম অপশন আসবে না। তো আমি এখানে এখানে ক্লাইম দিচ্ছি। দেখেন আমার কিন্তু ফসেটটা কিন্তু ক্লাইম হয়ে গেল, ঠিক আছে। এখন কি করবেন, এখন স্টোরি প্রোটোকলের যে মেইন যে ব্যাচ, সেই মেইন ব্যাচটাকে ক্লেম করার জন্য আপনাদের এই লিংকের ভিতরে আসা পরে আপনারা আগে ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে দেখেন স্টেপ 1, ঠিক আছে। এখানে লিংকের পরে ক্লিক করে এখানে লাইক কমেন্ট করবেন, ব্যাকে যাবেন, দেখুন কমপ্লিট হয়ে গেছে। এগেইন এই যে এই তিনটা, তাছাড়া এই যে ইউটিউব সাবস্ক্রাইব, এই সবগুলো আর কি কমপ্লিট করবেন, ঠিক আছে। সবগুলোরে আর কি টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা এখানে নিচে আসলে এখানে আসে দেখতে পারবেন ক্লাইম অপশন আসবে, ঠিক আছে। ক্লাইম করবেন মেটামাস্কের ভিতরে কনফার্ম করবেন, আপনাদের ক্লাইমটা হয়ে যাবে, ঠিক আছে। আমি অলরেডি ক্লাইম করছি, তার কারণে আর কি আমার অলরেডি মাইন্ডেড লেখা আসছে। বা এই স্টোরি প্রোটোকলের নেটওয়ার্কের যে সকল প্রজেক্ট আর কি কাজ করতেছে, ঠিক আছে, সেই সকল প্রজেক্টে আর কি আমরা ব্যাচ ক্লাইম করব। এবং এই ব্যাচ ক্লাইম আপনারা যে যত ব্যাচ ক্লাইম করতে পারবেন তার উপরে ডিপেন্ড করে আর কি আপনারা এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন, ঠিক আছে। যেহেতু এখানে এয়ারড্রপে জয়েন করার জন্য আপনাদের গিটকয়েন পাসপোর্ট স্কোর লাগছে। একজন মানুষ কিন্তু মাল্টিপল আর কি আমরা সবাই জানি সাধারণত এয়ারড্রপ কিন্তু মানুষ কিন্তু মাল্টিপল কিন্তু 50, 100, 200 অ্যাকাউন্ট পর্যন্ত করে, ঠিক আছে। কিন্তু এই এয়ারড্রপে যে সকল রুলস এই যে গিটকয়েন পাসপোর্টে যে 16 স্কোর দিয়েছে, ঠিক আছে। এই স্কোরে যদি স্কোর কিন্তু একজন ইউজারে মাত্র সর্বোচ্চ একটা, দুটো, তিনটে, চারটে অ্যাকাউন্ট থাকতে পারে, ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে। সুতরাং একজন মানুষ ইচ্ছা করলে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এবং প্রজেক্ট অলরেডি যেহেতু 140 মিলিয়ন ফান্ড রেজ করছে, যেহেতু এই প্রজেক্টে কিন্তু ইজিলি ভাবে পার ইউজারের পার অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম ভাবে 300 থেকে 500 অ্যাকাউন্ট, $300 থেকে $500 কিন্তু ইজিলি ভাবে তারা কি রিওয়ার্ড দিতে পারবে, ঠিক আছে। সুতরাং কেউ মিস করেন, সবাই অবশ্যই ভাবে জয়েন করবেন। তো এই লিংক দিয়ে দেবো। লিংকের ভিতরে আসা পরে যে ইকোসিস্টেম প্রজেক্টের ভিতর একটু স্ক্রল ডাউন করে চলে পরে আমি ফার্স্টে আমি কালার প্রজেক্টের যে ড্যাশ এটাকে ক্লেম করে দেখাবো আমি ভিডিওর ভিতর। যদিও ভিডিওটা লং হবে, ভিডিওর ভিতর যতগুলো আর কি কভার করা যায় ব্যাচ ক্লেম কভার করা যায় সেগুলো আমি আর কি কভার করে দেবো। আর বাকিগুলো আমি দরকার অন্য একটা ভিডিও ক্রিয়েট করে দেবো পরবর্তীতে।
তো এই লিংকের ভিতরে আসার পরে এখানে আর কি আসার পরে এই যে অডোসি ব্যাচ অ্যাভেলেবল নিচে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আর কি এরকম ইন্টারফেস শো করবে। তারপরে আর কি ওয়ালেটটা কানেক্ট করবেন। করার পরে এখানে দেখেন কোয়ালিফিকেশন নট মি, মানে আপনার আর কি যে সকল রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু আপনার কমপ্লিট করেন, ঠিক আছে। এখানে এই যে দেখেন ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে সাইন আপে ক্লিক করে দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস সাবমিট দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট দেওয়ার পরে আর কি আপনাদের এরকম ইন্টারফেসের ভিতরে ঢুকে নিয়ে যাবে। তো আপনারা দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আরসি টেস্টনেট কিন্তু আর কি একটা ব্যাচ কিন্তু ক্লেম করেছে, ঠিক আছে, মেইন ব্যাচ। তারপরে আপনার কি করবেন, উপরে যে গেট ইউর ব্যাচ লেখা আছে, ঠিক আছে, উপরে দেখেন গেট ইউর ব্যাচ লেখা আছে, এখানে এগেইন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইমেল ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ভেরিফাই লেখা আসবে, ঠিক আছে। এখানে সেন্ড মেইল এবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলের ভিতরে আর কি একটা ইমেল আসবে, তো এখানে ক্লিক করে দিয়ে আর কি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখানে লাস্টে যে দেখেন নিচে আছে ফলো আর এক্স অ্যাকাউন্ট, যে টুইটারে ফলো করে দেবেন। তারপরে যে এখানে জয়েন ডিসকর্ড এই টাস্কটা কমপ্লিট। তারপর এখানে নিচে আছে দেখেন মাইন্ড ইওর কালার, এই যে এখানে মাইন্ড লেখা আছে, ঠিক আছে। এই অডোসিতে ক্লিক করে দেবেন। মাইন্ডে ক্লিক করে দেওয়ার পর নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে দেখেন মাইন্ড অপশন আছে, ঠিক আছে। মাইন্ডে ক্লিক করে দেবেন। এখানে দেখেন আমাদের ট্রানজাকশন সাকসেস হয়ে গেছে এবং আমাদের মাইন্ড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে ভিউ কারেকশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা কোনটা মাইন্ড করছি, এই যে কালার ব্যাচ এটা মাইন্ড করছি, ঠিক আছে। এইখানে আসার পরে আপনারা কি করবেন, এটাকে লিস্ট করবেন, ঠিক আছে। এটাকে লিস্ট করে লিস্ট ফর সেলে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে প্রাইস যে কোনো এনি অ্যামাউন্টের আর কি প্রাইস বসায় দিয়ে এখানে লিস্ট ফর সেলে ক্লিক করে দেবেন। এটা একটা টাস্কের ভিতরে আসে আর কি লিস্ট করা। এখানে কিন্তু এটাকে কিন্তু লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি গেট ইওর ব্যাচ এগেইন গেট ইওর ব্যাচের ভিতর যাবো। তারপরে এটাও কিছুক্ষণের ভিতরে আর কি এটা হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে দেখেন কি আমাদের মাইন্ড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখানে দ্বিতীয় নম্বরে আছে কি বাই অ্যান এনএফটি ফ্রম দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেস থেকে একটা এনএফটি মাইন্ড আর কি বাই করতে হবে, ঠিক আছে। তাছাড়া লিস্ট অ্যান আইটেম ফর সেল, ঠিক আছে। তো আমরা কিন্তু লিস্ট অলরেডি কিন্তু লিস্ট করছি একটা, ঠিক আছে। এটা এখন ভেরিফাই হয়ে যাবে। তবে এখন বাই অ্যান এনএফটি আমরা এখন মার্কেট প্লেস থেকে আমরা একটা এনএফটি বাই করব। তো এখানে উপরে দেখেন কি কানেকশন লেখা আছে, কালেকশন লেখা আছে, ঠিক আছে। কালেকশনে সবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা আর কি যে কোনো ইস্যুর ভিতরে আর কি ক্লিক করবেন। তো আমি এখানে যে কোনো একটা করে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে কোনো ক্লিক করে যে কোনো একটা এনএফটি করে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বাই লেখা আছে, বাই নাও, ঠিক আছে। বাই নাওতে ক্লিক করে দেবেন। তোমাদের কিন্তু ট্রানজাকশন কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমরা যদি এগেইন যদি স্টুডিও অটো সিপির ভিতরে আসি, এই যে দেখেন প্রোফাইলের ভিতরে আসলে আমরা কিন্তু আমাদের কিন্তু এই যে স্টুডিও অটো সিপি কিন্তু আমাদের কিন্তু বাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে এগেইন আমরা কি লিস্ট ফর সেলে দিয়ে দিচ্ছি। 1 দিয়ে এখানে লিস্ট ফর সেলে ক্লিক করে দিলাম। এগেইন ট্রানজাকশন আসলে কনফার্ম করে দেবেন। এখানে আমাদের এনওটি বাই প্লাস লিস্ট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের একটা লাইসেন্স বাই করতে হবে প্লাস লাইসেন্স মাইন্ড করতে হবে, ঠিক আছে। লাইসেন্স বাই এবং মাইন্ড করার জন্য আপনাদের কি করবেন, উপরে দেখেন লাইসেন্স অপশন আছে, ঠিক আছে। লাইসেন্সের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কোনো একটা এনএফটি পরে আর কি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে বাই করবেন। আসার পরে যে কোনো একটা এনএফটি পরে আর কি আপনারা আর কি লাইসেন্স পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বাই নাও লেখা আছে, এখানে বাই নাওতে ক্লিক করে দেবেন। কনফার্ম করবেন, বাই হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি বাই, ঠিক আছে। তো এখন আমাদের একটা লাইসেন্স আর মাইন্ড করতে হবে, ঠিক আছে। মাইন্ড করার জন্য কি করতে হবে, মাইন্ড করার জন্য আপনারা যে কোনো একটা এখানে একটা লাইসেন্সের ভিতরে যে কোনো একটা আর লাইসেন্স পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে ভিতরে চলে যাবেন। ওর পরে ক্লিক করবেন এগেইন। ক্লিক করে পরে উপরে দেখেন কি ভিউ আইপি অ্যাসেট লেখা আছে, ঠিক আছে। ভিউ আইপি অ্যাসেট পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, দেখেন এখানে লেখা আছে যে মাইন্ড লাইসেন্স লেখা আছে, ঠিক আছে। মাইন্ড লাইসেন্স পরে ক্লিক করে দিবেন। মাইন্ডে ক্লিক করবেন।
আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন কি করবে, সিঙ্ক নিচে লেখা আছে সিঙ্ক এলিজিবিলিটি, এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু সবগুলো কিন্তু আর কি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন কি উপরে লেখা আছে মাইন্ড ব্যাজ, ব্যাজ আছে, এখানে মাইন্ড ক্লিক করে আর কি এটাকে মাইন্ড করে নেবেন। আমাদের কিন্তু দুইটা ব্যাচ কিন্তু ক্লেম করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন তিন নম্বর ব্যাচ যে ব্লক বুক আর কি এটা আছে এখানে। এখন আমরা ব্লক বুকে আর কি ব্যাচটা মাইন্ড করব। এখানে এসে আর কি মাইন্ড এ ক্লিক করে দেবেন। ব্লক বুকের ভিতর আসার পর এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আর কি আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ব্লক বুকের ভিতর। অ্যাকাউন্ট করার পরে ভিতরে আসলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আর কি এখানে সেখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস সাবমিট দিতে বলবে। তো এখানে আপনাদের মেটামাস্কের অ্যাড্রেস সাবমিট দিয়ে এখানে সাবমিট ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো এখানে টুইটার ভেরিফাই প্লাস ডিসকর্ডের ভেরিফাই আসবে। তো টুইটার এবং ডিসকর্ড ভেরিফাই করার পরে আপনাদের এখানে এসে কন্ট্রিবিউট টু 3 স্পার্ক, ঠিক আছে। এখানে 3টা টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনারা সাবমিট ইওর কন্টেন্টে ক্লিক করে দেবেন। তো এখানে এসে সাবমিট ইওর কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কি এখানে আপনার ফটো আপলোড দিতে পারবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আর কি আপনার যে কোনো একটা একটা ইমেজ এখানে আর কি আপলোড করে দেবেন। এখানে করার পরে এখানে সাবমিট ব্লকে ক্লিক করে দেবেন। সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। কনগ্রাটস। ক্রস দিয়ে কাটিয়ে দেবেন, কাটিয়ে দিয়ে এখানে এগেইন ব্যাকে যে অন্যটা আর কি অন্য একটা ইসের পরে ক্লিক করে দেবেন। আমি ফার্স্ট হয়ে গেছে, এখন সেকেন্ডটায় ক্লিক করে দিচ্ছি। তো আপনার তিনটা আসে এইভাবে আর কি তিনটের ভিতরে আসে এইভাবে আর কি ফটো বা কিছু একটা আপলোড দিয়ে দেবেন এখানে। তো এখানে আপনারা 3টা প্রজেক্টে যখনই আর কি এইভাবে ফটোগুলো আপলোড দিয়ে দেবেন, আপলোড দেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবেন ভেরিফাই অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো এখানে আর কি আপনারা মিটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাদের ক্লাইম ব্যাচ আসবে। তো এখানে ক্লাইম ব্যাচে ক্লিক করে দিয়ে এটাকে আর কি ক্লাইম করে নেবেন। টোটাল 3টা এনএফটি 3টা ব্যাচ আর কি আমরা মাইন্ড করছি এখন পর্যন্ত। তো এখন আমরা সাতোরি ব্যাচ ক্লেম করব, যে সাতোরি ফিনান্স এবারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ক্লেম ব্যাচ এবারে ক্লিক করে দেবেন আর কি ওয়ালেটে কানেক্ট করে নেবেন মেটামাস্কটা। তো এখানে এখন এই যে হাউ টু কোয়ালিফাই, ঠিক আছে। হাউ টু কোয়ালিফাই এখানে আপনারা ফার্স্ট এখানে গোতে ক্লিক করে দেবেন। ইউজার কানেক্ট ওয়ালেট অন সাতোরি ওয়েব 3 এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর ওয়ালেটটা কানেক্ট করবেন। করার পরে সেকেন্ডে আছে দেখেন ডিপোজিট টেস্টনেট ইউএসডিসি, এখানে ফসেট এবারে ক্লিক করে দেবেন। ভিতর আসার পরে এখানে আপনারা আর কি ওয়ালেটটা অটোমেটিক ভাবে কানেক্ট হয়ে যাবে। এখানে কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে গেট যে 500 ইউএসডিসি এখানে ক্লিক করে দেবেন। ফসেট ক্লেম করার পর আপনারা এখানে আসে এই পেজের ভিতর আসে একটা রিলোড মারবেন। এখানে রিলোড মারার পর আপনারা এখানে উপরে দেখবেন কি আপনারা ডিপোজিট অপশন আছে, ঠিক আছে। ডিপোজিট অপশনের ভিতর যে আপনারা এখানে যে কোনো একটা অ্যামাউন্ট আর কি ডিপোজিট করবেন। সাপোজ আমি এখানে আর কি $200 ডিপোজিট করতেছি, ঠিক আছে। 200 ইউএসডিসি ডিপোজিট করার 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে এখানে আর কি ডিপোজিট হইতে, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু 200 ইউএসডিসি শো করতেছে, ঠিক আছে। শো করার পর এখন কি করবেন, এখন আমাদের এখানে যে কোনোটা ট্রেড ওপেন করা লাগবে, ঠিক আছে। এখানে তো এখানে তারা বলেছে ওপেন অ্যাট লিস্ট ওয়ান পজিশন অফ অ্যাট লিস্ট 10 ইউএসডিসি, মানে 10 ইউএসডিসির যে কোনো একটা ট্রেড ওপেন করতে হবে মিনিমাম, ঠিক আছে। তো আমি এখানে যদি মার্কেটে ক্লিক করি, মার্কেটে ক্লিক করে দিয়ে এখানে লং শর্ট যে কোনো এনি অ্যামাউন্ট আমি এখানে সাপোজ আমি এখানে $100 দিয়ে দিচ্ছি। 100 দিয়ে এখানে ওপেন প্লেস মার্কেট অর্ডার ক্লিক করে দিলাম। কনফার্ম। অর্ডার কিন্তু এই যে দেখেন ও নিচে আসে দেখেন পজিশন, এখানে কিন্তু আমার অর্ডার কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন কি করব, এখন আমাদের সেকেন্ড টাস্ক কি, সেকেন্ড টাস্ক হচ্ছে ডিপোজিট অ্যাট লিস্ট 1 ইউএসডিসি ইনটু সাতোরি ভল্টের ভিতর যে আমাদের আর কি করতে হবে। তো এখানে উপরে এসে দেখেন কি ভল্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। ভল্টস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনের ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে যে কোনো আর কি এনি অ্যামাউন্ট সাপোজ আমি 10 দিয়ে দিচ্ছি। 10 দিয়ে এখানে ডিপোজিট করে দিয়ে কনফার্ম করে দেবেন।
ভল্টের ভিতরে কিন্তু ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। এখানে ভল্ট যদি আপনার যদি একটা যদি না হয় তাহলে মনে করেন 10 দিলে যদি না হয় তাহলে 50 দিবেন, 20 দিবেন, ঠিক আছে। ওইভাবে আমি আমার কিন্তু 10 এ কিন্তু হয়নি, আমার 50 দিলে তারপরে আর কি এখানে কিন্তু ভল্টে কিন্তু ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা এগেইন আগের পেজে ফিরে যাই। এই যে দেখেন আমার এখানে এসে রিলোড দেবেন, রিলোড দিলে আর কি আপনাদের কিন্তু সবগুলো কিন্তু সাকসেস হয়ে যাবে, প্লাস ক্লাইম পেজ আর কি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে ক্লাইম পেজে ক্লিক করে দিয়ে আর কি পেজটাকে ক্লাইম করে নেবেন। কিন্তু দেখেন ক্লাইম হয়ে গেছে পেজ আমাদের। টোটাল এখন 4টি পেজ ক্লাইম হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি এখন আমরা মহাজিন পেজ ক্লাইম করবো। মহাজিন পেজে করে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে এখানে অটোসুপারে ক্লিক করে দেবেন। মহাজিনের ভিতরে আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন, এবং ইউজার নেম দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। আমার কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, এখন উপরে দেখেন কি ফলো করতে বলছে প্লাস ভেরিফাই করতে বলছে, ঠিক আছে। এখানে ফলো দিয়ে দিলাম, ওদের মহাজিন প্রজেক্টে ফলো দিয়ে আর কি ভেরিফাই তে ক্লিক করে দিয়ে দেবেন। ফলো দিয়ে জাস্ট ভেরিফাই তে ক্লিক করে দিলে আর কি আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তাছাড়া যে সেকেন্ড টাস্ক জেনারেট অ্যাট লিস্ট 4 ইমেজ, ঠিক আছে। এখানে 4টি ইমেজ ক্রিয়েট করা লাগবে। তো এখানে ক্লিক করে দিয়ে উপরে দেখেন কি আপনারা উপরে দেখেন কি ক্রিয়েট অপশন আছে, ঠিক আছে। উপরে ক্রিয়েট অপশন আছে, তো ক্রিয়েট অপশনে এবারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখেন কি এই যে অ্যাডিশনাল রিসোর্স 0/9 লেখা আছে, ঠিক আছে। ডাউন সাইড লেখা আছে অ্যাড এবারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোনো একটা ক্লিক করে দিবেন, যে কোনো একটা ইমেজ এবারে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিয়ে লাস্টে এসে দেখবেন কি অ্যাড অপশন লেখা আছে, ঠিক আছে। এইভাবে এখানে দেখেন 9টা ইমেজ এখানে আপনাদের আর সিলেক্ট করে অ্যাড করা লাগবে। আমার কিন্তু 9টা ইমেজ কিন্তু এখানে আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, এখন আপনারা উপরে যে দেখেন কি আপনার ইউজার নেম শো করছে যেখানে আর কি প্রোফাইল, এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখেন ক্লেম অপশন আছে, ঠিক আছে। 24 মানা আছে, এখানে ক্লেম করে দিয়ে এটা জাস্ট ফসেট আপনার কাজ করার জন্য এই ফসেটটা লাগবে আপনাদের। তো এখন এই এখানে আমাদের তো ইমেজটা আপলোড করা হয়ে গেছে। এখন লেখা আছে কি জেনারেট নিচে লেখা দেখেন জেনারেট অপশন আছে, ঠিক আছে। জেনারেটে ক্লিক করে দিবেন, দিলে আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনারা সাইট দ্বারা জেনারেট করবেন, ঠিক আছে। কারণ এখানে দেখেন কি আপনাদের ওয়ান জব অ্যাভেলেবল এখানে লেখা আছে, এখানে ওয়ান জব এখানে যতক্ষণ মধ্যে অ্যাভেলেবল থাকবে ততক্ষণ পর্যন্ত আর কি আপনারা ক্লিক করে করে আর কি করবেন। তো এখানে দেখেন কি আমাদের কিন্তু একটা দুটো তিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে আর কি এই যে পাবলিশ অ্যাট লিস্ট 4 ইমেজ, এটা যে অপশনটা এটার জন্য আপনারা এগেইন উপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আগের বার তো ক্রিয়েট ইমেজ করছিলাম, এখন ক্লিক করবেন আউটপুটে। মানে আউটপুটে ক্লিক করার পর এখানে দেখবেন কি পাবলিশ লেখা আছে, ঠিক আছে। পাবলিশে ক্লিক করে দেবেন, দিয়ে নিচে স্ক্রল ডাউন করে এখানে একটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। এভাবে 4 বার করবেন, ঠিক আছে। এখানে অবশ্যই ওয়ালেটে কানেক্ট করবেন মেটামাস্ক, পাবলিশ করে দিয়ে এগেইন এই আইপি পেজের পর লিংক আইপি পেজের ভিতরে আসে আর কি রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর এগেইন দেখবেন কি আপনাদের সকল টাস্কগুলো ভেরিফাইড হয়ে গেছে এবং ক্লেম পেজ চলে আসছে, ঠিক আছে। টোটাল 5টা আর কি পেজ ক্লেম করছি। এখন আমরা কি করব, ওয়ান্টের পেজ ক্লেম করব। ওয়ান্টে ক্লিক করে দেবেন, অটোসিতে ক্লিক করে দেবেন। ওয়ান্টের ভিতরে আসার পর আর কি আপনারা আগে মেটামাস্কটা কানেক্ট করবেন। কানেক্ট করে নিয়ে এখানে টুইটার ফলো, ডিসকর্ড ফলো এই দুটো অপশনে জাস্ট ক্লিক করে ব্যাকে চলে আসলে আর কি ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে স্টেপ 3 তে আছে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ আইপি ইনটু দা আইপি ভল্ট, ঠিক আছে। এখানে ডিপোজিট করে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আগে ওয়ালেট কানেক্ট করার পরে এখানে দেখেন আইপি ভল্ট লেখা আছে, এখানে ডিটেইলস উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এনি অ্যামাউন্ট অফ আর কি আইপি এখানে স্টার্ট করবেন 0. সাপোজ আমি 002 দিচ্ছি, ঠিক আছে। 002 দিয়ে ডিপোজিটে ক্লিক করে দেবেন, দিয়ে মেটামাস্কের ভিতরে কনফার্মেশন আসবে, এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। ট্রানজাকশন সাকসেস, মানে আমার এখানে আইপি ভল্ট কিন্তু ডিপোজিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আগের পেজে চলে যাব। চলে যেয়ে এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, প্লাস ক্লেম ব্যাচ চলে আসছে। তো আমাদের 6টা ব্যাচ অলরেডি মাইন্ডেড হয়ে গেছে, প্লাস আমরা এখন স্ট্যান্ডার্ড ওয়েব 3 ব্যাচ মাইন্ড করব। এখানে স্ট্যান্ডার্ড প্রোটোকলের উপরে ক্লিক করে দিয়ে এখানে ই করে দেবেন, ক্লেম ব্যাচে ক্লিক করে দেবেন। তারপরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে ফলো টুইটার, জয়েন্ট টেলিগ্রাম, জয়েন্ট ডিসকর্ড এই টাস্কগুলোরে আর কি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। কমপ্লিট করার পর এখানে গো অ্যাসেটে পরে ক্লিক করে দিলাম আমি। আসার পর আপনার ওয়ালেটে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই যে ইউএসডিসি যে অপশন আছে এখানে ফলো অন, এখানে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ক্লেমে ক্লিক করে দেবেন। ক্লেম করে দিয়ে আর কি ইউএসডিসি দ্বারা ক্লেম করে নেবেন আপনারা। কিছুটাকে আর কি ক্লেম করা হয়ে গেলে আগের পেজে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখেন কি
ট্রেড অন স্ট্যান্ডার্ড লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের ভিতর আর কি, স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের ভিতরে আপনারা যখনই আসেন তখনই আপনাদের কিন্তু অটোমেটিকলি ভাবে কিন্তু নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে যখনই ওয়ালেট কানেক্ট করবেন, ঠিক আছে। তো আপনারা করবেন কি, এখন উপরে যে আপনার যে ওয়ালেট কানেক্টের যে আর কি অ্যাড্রেসটা শো করতেছে আপনার মেটামাস্ক, এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে কর্নারে দেখেন কি নেটওয়ার্কের আইকন শো করতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে নিচে দেখেন কি স্টোরি অডোসি টেস্টনেট লেখা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে আর কি নেটওয়ার্কটারে চেঞ্জ করে নেবেন, স্টোরি আর কি টেস্টনেটে আর কি কনভার্ট করে নেবেন। হ্যাঁ, এখন এখন ওকে। তো এখন কি করবেন, এখন এই যে আইপি ইউএসডিসি আমাদের ইউএসডিসি এখানে এখানে পেয়ারে থাকবে আপনাদের আইপি ইউএসডিসি, ঠিক আছে। আইপি ইউএসডিসি দিয়ে এখানে কি করবেন, এখানে দেখেন উপরে এখানে দেখেন কি এই যে ট্রেডের যে অপশনটা, এখানে বাই আইপি সেল আইপি প্লাস ডান সাইডে লেখা আছে লিমিট, ঠিক আছে। লিমিটের জায়গায় আপনারা মার্কেট অর্ডার করে দেবেন, ঠিক আছে। মার্কেট অর্ডার করে দিয়ে এখন আমাদের টাস্কটা দেখি। Start trade any asset of 4 times in standard, trade any asset in pair 4 times। সার্ভার আমাদের ট্রেড করা লাগবে। তো এখন এখানে আসার পরে যে ইউএসডিসি পেয়ার, এখানে আমরা কি করব, 10 ইউএসডিসি আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যদি 1.2 দিই, 1.2 দিয়ে প্রতিবার আমি এখানে রিভিউ অর্ডার দিয়ে অ্যাপ্রুভ দেবো, মানে কি সার্ভার আমার এখানে ট্রেড করা লাগবে। তো এখানে আমার কিন্তু সার্ভার আর কি এখানে ট্রেড করা শেষ। এখন আপনারা এখানে এভাবে আর কি এখানে এসে বাই আইপি তে বা সেল আইপি তে ক্লিক করে দিয়ে এখানে মার্কেট করে দিয়ে যে কোনো একটা অ্যামাউন্ট ক্লিক বসায় দিয়ে $1 বা $2 বসায় দিয়ে এখানে রিভিউ অর্ডার দিয়ে আর কি সার্ভারে আর কি ট্রেড কনফার্ম করবেন। ট্রেড কনফার্ম করলে আর কি আপনাদের টাস্ক হয়ে যাবে। এখন আমরা যদি ব্যাকে যদি টাস্কের ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখেন কিন্তু আমাদের কিন্তু ক্লেম ব্যাজ আর কি অ্যাভেলেবল হয়ে গেছে। ফাইনালি আমাদের টোটাল 7টা ব্যাচ কিন্তু আমরা কিন্তু অলরেডি মাইন্ড করে নিয়েছি, ঠিক আছে। এবং এখনের মতো এগুলোই, আর বাকি যে ব্যাচগুলো আর কি পরবর্তীতে অ্যাভেলেবল হবে সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শর্ট ভিডিও অথবা যদি অনেকগুলো ব্যাচ আনলক হয় তাহলে আমি আর কি আপনাদের রিকোয়েস্টে আমি আর কি ইউটিউব চ্যানেলের ভিতরে আর কি এগেইন আরেকটা ভিডিও করে দেবো আমি। জানার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ভাবে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই ভাবে জয়েন থাকা লাগবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপ আছে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে, টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে অবশ্যই ভাবে জয়েন করে নেবেন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে একটা লাইক প্লাস একটা কমেন্ট কিন্তু অবশ্যই ভাবে করে দিবেন, যাতে আমি পরবর্তীতে এরকম আরো ভালো ভালো অ্যাডভার কি আপনার মাঝে শেয়ার করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।